তো দিয়েছে এইটা একটা রাজমা ডাল, যেটা আমরা খাই না। সুপ্রভাত বন্ধুরা, আজকে 25 তারিখ 25/7/2025। আমরা আজকে শ্রীনগর থেকে, জম্মু কাশ্মীর থেকে বিদায় নেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকেও, এই হোটেলে ছিলাম 2 দিন 2.5 দিন। বেঙ্গল লজ, খুবই ভালো, মানুষটা খুব ভালো। মানে লজটা যে বিশাল ভালো তবে নয়, তবে অ্যাফোর্ডেবল। আমরা 1000 টাকায় পেয়েছি। ডাল লেক থেকেও কাছে 2-3 মিনিটের হাঁটা পথ। হোটেলটা মিডিয়াম আর কি, বিশাল হাইফাই না আর খুব খারাপও নয়। আপনারা আসতে পারেন এখানে মমতা চকে নেমেই, যাকে জিজ্ঞেস করুন বলুন। এখন আমরা যাবো একটু ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। অটো বা যা পাবো যানবাহন নিয়ে শ্রীনগর রেল স্টেশন, ওখান থেকে আমাদের বন্দে ভারত আছে। ঠিক আছে, যাই নিচে তাহলে। টাটা। চলে এসছি শ্রীনগর রেলওয়ে স্টেশনের বাইরে। এবার যাব ভিতরে, দেখতে পাচ্ছেন সেই শ্রীনগর রেলওয়ে স্টেশন। এবার যাবো ভিতরে, আমাদের আছে বন্দে ভারত, সেখান থেকে যাব কাটরা। যাই তাহলে ভিতরে, তারা ভিতরে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। এসে গেছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আমাদের টোটো নিল 200 টাকা। কালকে থেকে সবাই 300 বলছিল, তো ইনি এসে যখন 200 টাকা বললেন, আমরা আর কমালাম না। মানে ঠিকই আছে, অনেক দূর, 200 টাকা কমই নিয়েছে, অনেকটা রাস্তা। ইনি আবার এখান থেকে, এনার তো স্ট্যান্ড নেই, ইনি একটু আগে গিয়ে যদি কাউকে পান সেখান থেকে নিয়ে যাবেন হয়তো কম পয়সায়, কিন্তু স্টেশন থেকে কাউকে নিতে পারবেন না, ওনার একটা স্ট্যান্ড নয়। আর যদি না পান তো এই 200 টাকা নিয়ে ওনাকে এতটা রাস্তা পার, প্রায় 11 কিলোমিটার রাস্তা ফিরে যেতে হবে, তো 200 টাকা কমই নিয়েছে। আর স্টেশনে চলে এসেছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। মানে আর স্টেশনটার কাটিংটা এমন না, পুরো ফরেন কাটিং স্টেশন। দেখুন, ফরেনারদের যেমন ধরুন রাশিয়া, আমেরিকায় বরফ, যেখানে বরফ পড়ে আর কি, ফ্রান্স, এইসব জায়গায় তো যেমন টাইপের স্টেশন হয়, ঠিক তেমন টাইপের স্টেশন, খুব ভালো। এখনও আমাদের ট্রেন অনেক দেরি, সবে 12টাও বাজেনি এখনও, 2টোয় গাড়ি ছাড়বে। তো আস্তে আস্তে ওই গাড়িটা মানে একটা কততে আসে, মানে বন্দে ভারত ইসের থেকে ওরকম একটা কততে আসবে, 2টোয় ছেড়ে দেবে। এই জন্য এখানে বসে থাকি। ওই পাশে তো ফ্যান কিচ্ছু নেই দেখলাম, এখানে ফ্যান আছে, এই জন্য ফ্যানের তলায় একটু বসে নিয়েছি। ব্যাস, ট্রেন আসলে উঠে যাব। টাটা। এগুলো কাশ্মীরের হিসাব মতো লোকাল ট্রেন। আমাদের ওখানে যেমন মেমু চলে, মেমু, ডেমু, আর এগুলো হচ্ছে কাশ্মীরের মোটামুটি লোকাল ট্রেন। বন্ধুরা দেখুন, আসছে 26/402 শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেস। সেই ঐতিহাসিক ব্রিজের উপর দিয়ে, চেনাব ব্রিজের উপর দিয়ে যাবে আমাদের এই গাড়ি 26/402 বন্দে ভারত এক্সপ্রেস। 2 ঘন্টা 58 মিনিটে পৌঁছে দেবে আমাদের কাটরা। কত সময় কম করে দিয়েছে। উঠে গেছি 26/402 শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের এই ট্রেন 191 কিলোমিটার, মাত্র 2 ঘন্টা 58 মিনিটে পৌঁছে দেবে আমাদের কাটরা। তো ফুল ট্রেন, পুরো কিন্তু ফুল। আর আমরা 3 জন, এই যে সবার সাথে সবার প্যাচ আপ হয়েছে যে 3 ঘন্টা ট্রেন জার্নি, 1 ঘন্টা করে সবাই ওই জানলার সিটটায় বসা হবে। তো মামা ফার্স্টে বসছে, সেকেন্ডে আমি, থার্ডে বাবু বসবে আর কি। বানিহালের পর থেকে বাবুকে দেবো, ঠিক আছে? বানিহালের পর থেকে যে সময়টা এই ব্রিজে চলে যাবে, তাই তো? না মানে ব্রিজ গেলে তো ব্রিজের সময় উঠে দেখবি ব্রিজের সময়, সেটা কোনো ব্যাপার নেই। ব্রিজ গেলে আর কিছু নাই, ব্রিজ গেলে আমারও জানলা লাগবে না, মামারও লাগবে না, কারো লাগবে না। ব্রিজের সময় আমিও এখানেই থাকবো, উঠে দেখবো ব্রিজ দেখা আর কি। তো যাই হোক, 2টোয় ছাড়বে ট্রেন, একদম ডট 2টোয় আশা করি ছাড়বে। তারপরে আমাদের ট্রেনের ভাড়া নিয়েছে পার একজনের 889 টাকা উইথ ফুড, আর উইদাউট ফুড নিলে 618 টাকা সামথিং। না 618 টাকার মতন আমাদের উইদাউট ফুড।
আর ফুড নিলে 889 টাকা। তার জন্য দুপুরে ফুড দেবে আর বিকেলে একটা চা, মনে হয় চা স্ন্যাক্স কিছু একটা দেবে। তো তার জন্য বসে রয়েছি। আমাদের মোটামুটি সব লাগেজ মোটামুটি কমপ্লিট। এইখানে এই যে হাত দিলেই এই যে আলো জ্বলে, আবার এই যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা আছে, আর কি কি আছে একটু দেখিয়ে দিই। আর বাথরুমটা পরে দেখাবো। চার্জার সবই আছে, দেখাচ্ছি এক এক করে। এটা হচ্ছে কি যে খাবার জায়গা। আর এটা যদি ইসি হতো তাহলে এই সাইড থেকে মানে আর্মরেস্ট থেকে উঠে আসতো। তো এটা হচ্ছে কি খাবার জায়গা। আর 2 নম্বর আর কি দেখাবো, আর কিছু দেখানোর? আর এরকম 3টে সিট আর 3x2 সিট। আর নিচে এই যে জল রাখার জায়গা হচ্ছে নিচে এই যে। আর এখানে হচ্ছে লেগ রেস্ট, পা রাখার জায়গা। আর এখানে হচ্ছে পেপার, কিছু বুকস রাখলে। আর আছে আর্মরেস্ট, যেটাকে উঠানো নামানো যায়, আর্মরেস্ট এই যে। আর চার্জিং প্লাগটা যেখানে এই যে দেখুন সিটের তলায় একদম এই যে, এটা হচ্ছে চার্জিং প্লাগ, এখান থেকে চার্জিং, ব্যাস। আর ইন্টেরিয়ার তেমন কিছু নেই। আর এই ট্রেনটি একটু টেকনোলজি হাই করে, যেহেতু বরফ পড়ে শীতকালে, সেই হিসাবে বানানো হয়েছে। আর বাথরুমটা পরে যখন যাব তখন দেখাবো। এমনি ঠিক আছে সব, বাথরুম যখন পরে যাব তখন দেখাবো। আর কিছু তেমন কিছু দেখানোর নেই। আর উইন্ডোটা বড়ই আছে, বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না, কিন্তু ভিতর থেকে বাইরে সব দেখা যায়। অসাধারণ সিস্টেম, ঠিকঠাক ভালো। এখন মতো এইটুকুই। আবার এরপরে খাবার কি দিচ্ছে সেগুলো দেখাও। টাটা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে সিটটা হচ্ছে পুশব্যাক সিটের সুইচটা হচ্ছে এই যে আর্মরেস্টের পাশে একটা সুইচ আছে, এই দেখুন। এই সুইচের চাপ দিলেই পিছনে চলে যায়, ছেড়ে দিলে সামনে চলে আসবে। তো এটা হচ্ছে আরেকটা ফিচার্স, অসাধারণ ফিচার্স পুশব্যাকটা। তো এটাও দেখিয়ে দিলাম। আর কিছু এখন দেখানোর নেই। এসিটা দারুণ কাজ করছে, সুন্দর একটা এসি কাজ করছে। ট্রেন চললে বাকিটুকু দেখাবো। নির্ধারিত সময়ে 2টো বেজে আমাদের ট্রেন শ্রীনগর থেকে কাটরার উদ্দেশ্যে রওনা দিতে, একদম কারেক্ট টাইম 2টো। আর ওই সামনে দেখতে পাচ্ছেন একটা বোর্ড, আর একটা পাশে একটা যাবো না অদ্ভুত একটা স্ক্রিন টাইপ আছে, ওখানে সব বলছে ডোরার ক্লোজিং, হয়তো ডোরার ওপেন বলবে, তারপরে সব লেখাপেখা উঠবে, কত উপর দিয়ে যাচ্ছি, চেনাব ব্রিজ আসছে কিনা, এগুলো সব ওই স্ক্রিনটায় এলসিডিটায় বলবে। আর এই যে 2টো বেজে গেল, আমাদের ট্রেন শ্রীনগর ছেড়ে দিলে একদম কারেক্ট টাইমে। আমাদের ট্রেন পার করে গেল রত্নিপুরা বলে একটা স্টেশন, এবং আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে চলছে। এটা কোনো লেট নয়, যাই হোক, তবুও বন্দে ভারতও লেট করছে 2 মিনিট এখনও। তাই বানিহাল অ্যাডভান্স পৌঁছে যাবে আশা করছি। মানে ইন্টারমিডিয়েট স্টেশনে 2 মিনিট লেটে চলছে, রত্নিপুরা বলে একটা স্টেশন। জল দিয়ে গেছে আমাদের ওই রেলনির 500 ml দেখাচ্ছি। রেলনির এই যে 500 ml দিয়ে গেছে, এটাই দেয় আর কি সবাইকে, এটাই দেয়। মানে ইসিতে মনে হয় 1 লিটার দেয়, আর সিসিতে 500 ml দেয় সবাইকে, এক একটা করে দেবে। আর পেপার দিয়েছে, পেপার হচ্ছে ওই 3 জনকে একটা দিয়েছে, মেবি যদি চাওয়া হয় এক্সট্রা দেয় আর কি, যে আমি এই মুহূর্তে পড়বো, এবার আরেকজন পড়ছে, আমি কি করবো, আমি বসে থাকবো, আরেকটা পেপার দিয়ে দেবে। সেটা দিয়ে গেছে আমাদের লাঞ্চ। কি দিয়ে গেছে তো দিয়েছে, এইটা একটা রাজমা ডাল, যেটা আমরা খাই না। কি রাজমা দিয়ে একটা ডাল দিয়েছে, আমাদের তো এগুলো চলেই না। তারপর একটা ভাত দিয়েছে, আর একটা পনিরের তরকারি দিয়েছে, আর এখানে একটা আলুর একটা শুকনো তরকারি দিয়েছে, আর রুটি দিয়েছে, দই দিয়েছে, আর এই একটা সোনপাপড়ি দিয়েছে, ব্যাস। আর নিচে একটা কি যেন দিয়েছে, ওটা জানি না, পরে দেখবো, আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। খাবারের কোয়ালিটি ভালো, খাবার গরম, কোয়ালিটি ভালো, মানে ভালো, সব কিছু ভালো। পনিরটা খুবই ভালো দিয়েছে, ফ্রেশ, খাবারের কোয়ালিটি ফ্রেশ একদম। কিন্তু রাইসের, আমরা তো বাঙালি, অ্যাটলিস্ট রাইসের কোয়ান্টিটিটা আরেকটু বাড়ালে মেবি ভালো হয়। আবার হয়তো অনেকে এতে হয়ে যায়, হয়ে সবারই যায়, কিন্তু আরেকটু কোয়ান্টিটি বাড়ালে যারা একটু খায় না তাদের ভাতে একটু অসুবিধাই হয়, এই একটুখানি ভাত দেয়। এইটা দাম আন্দাজে অনেকটাই কম আর কি, কিন্তু কোয়ালিটি ভালো। দাম আন্দাজ অনেকটাই কম, বাট কোয়ালিটি ভালো, এইটুকুই আর কি। তো বানিহাল আসছে, বানিহালে নামবো,
চলে এসেছি শ্রীনগর থেকে 78 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রথম হল্ট বানিহাল স্টেশন এবং দ্বিতীয় হল্টই আমাদের সেই কাটরা। মাত্র 2 মিনিটের হল্ট, মাত্র 2 মিনিটের হল্ট। উঠে যাব, দরজা বন্ধ হলে কিন্তু আর উঠতে পারবো না, সেই জন্য নামবেন, একদম গেটের সামনেই থাকবেন, সঙ্গে সঙ্গে উঠে যাবেন। এরপরে কিন্তু আর উঠতে পারবেন না দরজা বন্ধ হয়ে গেলে। তো মাত্র 2 মিনিটের হল্ট এই বানিহাল স্টেশনে, একদম কারেক্ট টাইমে ঢুকেছে। আর এখনই ছেড়ে যাবে বানিহাল স্টেশন থেকে কাটরার উদ্দেশ্যে। টাইম হয়ে গেছে কিন্তু ছাড়ার, তো উঠে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানেই। এরপরেই কিন্তু আসবে সেই বিখ্যাত আমাদের ব্রিজ, চেনাব ব্রিজ। এরপরেই আসবে, তারপরে আসবে আঞ্জি খান ব্রিজ, যেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট কেবল স্টেট ব্রিজ। তাহলে এই ব্রিজ আসুক, তারপর আবার দেখাবো। এখন টাটা। বানিহালের পরে বন্ধুরা শুধুই টানেল, আর কিছু দেখার নেই। বানিহালের পরে শুধু দেখার আছে ওই আমাদের চেনাব ব্রিজ আর হচ্ছে আঞ্জি খান ব্রিজ, আর কিচ্ছু দেখার নেই। আর এই কথা বলতে বলতে একটু আগে খেয়ে উঠলাম, এখনই দিয়ে দিচ্ছে টিফিন দিচ্ছে। আমরা খাবো না, ওগুলো সব প্যাকিং করে নেবো, আমাদের জম্মু তো হয়ে কাজে লাগবে। যাই হোক, এইবার আসছে। আচ্ছা, जिसकी लंबाई 12.77 किलोमीटर। यह टनल एयर मॉनिटरिंग, जेट फैन वेंटिलेशन और फायर सेफ्टी जैसी आधुनिक सुविधाओं से लैस। আমরা এখন ভারতবর্ষের সবচেয়ে বড় টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। 12.77 কিলোমিটার, সবচেয়ে বড় টানেল, এর মধ্যে দিয়ে যাচ্ছি। ভাবুন তাহলে কত বড়, 12.77 মানে 13 কিলোমিটারের কাছাকাছি টানেলটা, সব থেকে বড় টানেল। এরপরেই মনে আসবে আমাদের সেই চেনাব ব্রিজ। আবার এসে গেছে খাবার, কি কি দিয়েছে দেখাচ্ছি। এই একটা দিয়েছি খাস্তা কচুরি, আর একটা সোনপাপড়ি, ওই সেই সোনপাপড়িটা, একটা সস, আর একটা চিড়ে ভাজা, একটা ফ্রুটি রিয়েলের একটা ফ্রুট জুস, এই দিয়েছে। তো আমরা এগুলো সবই ফেলে দেবো, মানে ফেলে দেবো না, আমাদের ব্যাগে। আর কি বাবু, এগুলো সবই সরিয়ে ফেল, সবই ব্যাগে রাখবো। আর শুধু এই খাস্তা কচুরিটা খাবো, কেন এটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়ে নেবো। আর সবই রেখে দেবো এখন কিছু, এই জাস্ট ভাত খেলাম তো, এগুলো এখন আর চলবে না। দেখি কেমন খেতে খাস্তা কচুরি। ভালো, গরম একদম, সুন্দর, ভালো খেতে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট কি আছে দেখায়। একটা মিরর আছে, এখানে একটা এসে আছে, এখানে হ্যান্ড ড্রায়ার আছে, এখানে সোপ আছে, করলে পড়বে আর কি, সেরকম আর কি। আর একটা ওয়েস্টার্ন ভ্যাকিউম, এটা দিকে ওই যে সেটা যায়, এবার ভ্যাকিউম করে নিয়ে নেবো, এখন ভ্যাকিউম করে নিয়ে নেবো, ঠিক আছে। এই আর কি, এক্সট্রা কিছু নেই, এটুকুই আছে আর কি। আর একটা এই যে বাম স্প্রে আছে, ওয়ার্কিং আউট অফ অর্ডার। আর একটা মিরর, একটা এসে, এটা হাল দেখার জায়গা, বেশি তেমন কিছু নেই। এই হচ্ছে ব্যাপার, অনেক আওয়াজ এখানে। টাটা। পার করছি আমরা সাঙ্গালদান স্টেশন। আর একটু আগেই পার করে গেল ওই যেটা কাটরা থেকে শ্রীনগর দুপুরেরটা, ওইটা পার করে গেল, ওই দিক থেকে আমি তুলতে পারলাম না। আর এদিকে আমরা সাঙ্গালদান পার করে গেলাম। এটাই আর কি, দুটোই মিঠাই স্টেশনেই, ওই যেটা কাটরা থেকে শ্রীনগর যায় দুপুরেরটা, ওইটা। আবার টানে ঢুকে গেল, আর কিছু দেখানোর নেই। পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনাব ব্রিজ, দেখুন বন্ধুরা, অসাধারণ। আমরা চেনাব নদী, তার উপরে চেনাব ব্রিজ, বাংলায় বলে চন্দ্রভাগা,
ইংলিশে চেনাব। বন্ধুরা, পার করলাম চেনাব ব্রিজ। চেনাব ব্রিজের দৈর্ঘ্য 1.3 কিলোমিটার আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 359 মিটার, যা আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার বেশি উঁচু। আর এই চেনাব ব্রিজ তৈরি করতে 16,660 টনেরও বেশি স্টিল লেগেছে। আর এতে খরচা হয়েছে 1686 কোটি টাকার মতো খরচা হয়েছে এতে। আর অনেক 10-এর উপরে মনে হয় রিক্টার স্কেল ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম এই চেনাব ব্রিজ। এটা সত্যি ভারতের ইঞ্জিনের একটা মিসাল। এটা গর্বিত আমরা। পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ চন্দ্রভাগা নদীর উপর, চেনাব নদীর উপর। খুব ভালো লাগলো। এরপরে আরেকটা ব্রিজ আসবে যেটার নাম আঞ্জি খান ব্রিজ। আঞ্জি খান ব্রিজ হচ্ছে ভারতের প্রথম কেবল স্টেট ব্রিজ। আঞ্জি খান ব্রিজ আসছে, দেখাবো ওটাও। ততক্ষণের জন্য রেস্ট নিই। দেখুন বন্ধুরা, আঞ্জি খান ব্রিজ, আঞ্জি খাদের উপর ব্রিজটা আঞ্জি খান ব্রিজ, ভারতের প্রথম কেবল স্টেট ব্রিজ। প্রথম কেবল স্টেট ব্রিজ ভারতের, রেল ব্রিজ আর কি, কেবল স্টেট রেল ব্রিজ। ব্যাস, শেষ। আবার শুরু টানেল। বন্ধুরা, বন্দে ভারতের পরে বন্দে ভারত থেকে নেমে আমরা খুব তাড়াহুড়ো করে কাটরা বাস স্ট্যান্ডে যাই। আর কাটরা বাস স্ট্যান্ডের পরিস্থিতি এত বাজে, মানে একটা বাস ফুল হবে, তারপরেই একটা বাসই ছাড়বে, তারপরে আবার ফুল হবে, তারপরে ছাড়বে, এরকম একটা ব্যবস্থা। তো আমাদের তো ট্রেন আছে, আগে আগে আসতে হবে। তো একটা বাসে উঠেছি। সবাইকে একটা রিকোয়েস্টই করব, প্রাইভেট বাসে উঠবেন না। আপনি সরকারি এসি বাসগুলোয় উঠবেন, হয়তো 15-20 টাকা বেশি নেবে, কিন্তু ওরা একদম যে কটা সিট সে কটাই লোক নেয়, ওই ভরে ভরে লোক নেবে না। 2 নম্বর, আরও তাড়াতাড়ি আসে বরঞ্চ। আমাদের বাসটা কত আগে ছাড়লো, তারপরে কত পরে সরকারি এসি বাসটা ছেড়ে আগে ঢুকে গেল। মানে আমরা ভেবেছি এটা আগে যাবে, ওটা ছাড়বে না। তো যখনই কাটরা আসবেন, জম্মু থেকে কাটরা আর কাটরা থেকে জম্মু যখনই আসবেন, সবসময় এসি বাস নেবেন, প্রাইভেট বাস উঠবেনই না একদম। সরকারি বাসগুলোয় উঠবেন সবসময়, সরকারি এসি উঠুন, নন এসি উঠুন, সরকারিতে উঠবেন, প্রাইভেট বাসে একদম উঠবেন না। ফালতু একদম ব্যবস্থাপনা, ঠেসে ঠেসে লোক নেয় এই গরমের মধ্যে। আবার আপনার কাছ থেকে ফুল চার্জ নেবে মানে সিটের, আবার ঠেসে ঠেসে লোক নেবে, রাস্তায় যাকে পাবে খাই তুলতে থাকবে। ঠিক আছে, সেটাই আর করতে পারিনি ভিডিও, খুব পরিস্থিতি খারাপ ছিল। এখন এই ট্রেন দিয়েছে, ট্রেনে উঠে লাস্ট ভিডিও করছি। আর ট্রেন আর কি দেখাবো, একই জম্মুতাই এক্সপ্রেস, একই পথে যাবে, কিছু দেখানোর নেই। এই জন্য এই অমরনাথ যাত্রার ব্লগ এখানেই শেষ। আর ওই জম্মু তাওয়াই টু কলকাতার ব্লগটা হবে না, তার কারণ শরীরও টায়ার্ড। 2 নম্বর, প্রথম ব্লগ করছি, শরীর টায়ার্ড। আর একই গাড়ির একই রকম ব্যবস্থাপনা, কি আর দেখাবো। তবে কোচটা নতুন, আগের কোচটা একটু খারাপ ছিল, এই কোচটা একটু ভালো পেয়েছি। এটাই একটা শুভ শান্তির ব্যাপার আর কি। যাই হোক, এখানেই অমরনাথ, বৈষ্ণোদেবী, শ্রীনগরের ব্লগ এখানেই শেষ। বাড়ি সুস্থভাবে পৌঁছে একটা এন্ডিং ব্লগ দেবো, 3 জন মিলে, আমরা যে 3 জন গেছিলাম, সুস্থভাবে বাড়ি ফিরি, তারপরে দেখা যাবে। ঠিক আছে, এখনের মতন এই ব্লগগুলো এখানেই শেষ। পরপর ব্লগ আসবে, পরপর দেখতে পারবেন। টাটা টাটা করে দাও সবাই। লাস্ট ব্লগ টাটা। ব্লগ তাহলে আমাদের অমরনাথ, বৈষ্ণোদেবী আর শ্রীনগর আর সোনমার্গ ব্লগ এখানেই আমরা শেষ করছি। টাটা, ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগে কোনোদিন আবার যখন বেরোবো ঘুরতে, আবার দেখা হবে নতুন ব্লগে। এখনের মতন এই ব্লগটা এখানেই শেষ। টাটা।